আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আজ আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে একটা ফাইল রেডি করতে হবে। মানে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে, এবং জাভাস্ক্রিপ্ট বা jQuery নিয়ে কাজ করতে হলে jQuery ফাইলটাকে ডাউনলোড করতে হবে, আমাদের ডিরেক্টরিতে নিয়ে রাখতে হবে, লিঙ্ক করাইতে হবে, দেন আমাদের কাজ শুরু করতে হবে। এইটাই কিভাবে করতে হবে সেটা আমি আজকে দেখাইতে যাচ্ছি। তো প্রথমে গুগলে গিয়ে jQuery লিখে সার্চ দিতে হবে। jQuery.com চলে আসছে। এখান থেকে ডাউনলোড jQuery। বর্তমানে ভার্সন চলছে 3.2.1, কিন্তু আমরা যে কাজটা করব সবসময় এই ভার্সনে সব ধরনের ইফেক্ট আমরা পাবো না, যার কারণে আমরা অবশ্যই 1.11.3 এই ভার্সনটা সবসময় ইউজ করব। লোডিং হচ্ছে। হ্যাঁ, চলে আসছে আমাদের ভার্সন এখন 1.11.3। এটাকে আমাদের ওয়েবসাইট ডিরেক্টরিতে নিয়ে সেভ করে রাখতে হবে। তো আমি একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করি যে কোনো নামে, আমার ওয়েবসাইট। যে কোনো নামে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এর মধ্যে আমাদের ওয়েবসাইট তৈরি করতে গেলে বিভিন্ন ফাইল প্রয়োজন, এবং ওই ফাইলগুলো নির্দিষ্ট ফোল্ডারে আমাদের সাজিয়ে গুছিয়ে রাখা প্রয়োজন। যেমন সিএসএস এর যত ফাইল আছে সবগুলো সিএসএস ফোল্ডারের মধ্যে রাখতে হবে। তারপরে এই জাভাস্ক্রিপ্ট মানে jQuery যতগুলো ফাইল আছে সেগুলোকে আমরা জেএস ফোল্ডারের মধ্যে রাখবো। তারপর একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই ইমেজ লাগবে, সুতরাং ইমেজগুলো একটা ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখবো। তারপরে যেটা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলটা হচ্ছে index.html। index.html তারপরে লাগবে হচ্ছে style.css, যেখানে আমরা সাইটটাকে স্টাইল করব। এই পর্যন্ত আমরা সবসময় করে নেব যেন কোনো প্রবলেম না হয়। তারপরে আমরা যে কাজটা করব, এই jQuery মানে ভার্সন 1.11.3টাকে আমাদের ওয়েবসাইট ডিরেক্টরিতে নিয়ে রাখবো। সেটা হচ্ছে Ctrl+S ক্লিক করলেই এরকম একটা সেভ অপশন আসবে, আর সেখানে আমাদের ওয়েবসাইট ডিরেক্টরিকে দেখিয়ে দিতে হবে। যেমন আমি বানিয়েছিলাম আমার ওয়েবসাইট, এখানে জেএস ফোল্ডারের মধ্যে এটাকে রাখতে হবে। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। তার পরবর্তীতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি। আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে অবশ্য। কোনটা আছে এখানে? style.css। আমাদের লাগবে এখন index.html। হ্যাঁ, এই দুইটা চলে আসছে। পরবর্তী যে কাজ করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, পাশে থাক, সমস্যা নেই। আমরা HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসি। সবার নিচে আমরা লিংক করাবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল, কারণ ওয়েবসাইট যখন রিলোড হয় তখন উপর থেকে ওয়েবসাইটগুলো পড়তে থাকে যে কি কি লেখা আছে। প্রথমে যে লেখাটা আছে ওটা পড়বে, আস্তে আস্তে নিচের দিকে পড়তে পড়তে নিচে আসবে।
এই কারণে আমরা সবসময় জাভাস্ক্রিপ্টের সকল ফাইলগুলো অবশ্যই নিচেই লিঙ্ক করাবো, কারণ জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো অনেক ভারী, তো যার কারণে যেন লোড হইতে হইতে আমাদের সাইটটা চলে আসে, যেন বুঝতে ঝামেলা না হয়, যেন এত লোডিং হচ্ছে বিরক্তিকর যেন না হয়। এর জন্য স্ক্রিপ্ট যা jQuery ফাইলটা আমরা সবার নিচেই লিঙ্ক করাবো। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা সোর্সটা বলে দেবো কোথায় আছে। জেএস ফোল্ডারের মধ্যে ভিতরে বোঝাইতে এই চিহ্ন ইউজ করতে হয়। জেএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আমাদের আছে। তারপরে আমরা স্ক্রিপ্ট লেখার জন্য আরো একটা ট্যাগ নেই। এর মধ্যে আমরা সকল স্ক্রিপ্টগুলো লিখব এবং এই index.html এবং style.css এই দুইটার মধ্যে একটা কানেকশন তৈরি করতে হবে। এর জন্য লিখতে হবে, হ্যাঁ লিংক হয়ে গেছে। এতটুকু যদি আমরা বাদ দিয়ে দেই তাতেও কোনো প্রবলেম হবে না, কিন্তু এতটুকু অবশ্যই রাখতে হবে এবং এই href এর মধ্যে style.css কথাটা থাকতে হবে। তাহলে আমরা এই ফাইলের মধ্যে যত স্টাইল করব এইখানে সবগুলা স্টাইল কাজ করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, কিভাবে একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে এবং jQuery নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদের এই ফাইলটা কানেকশন থাকতেই হবে। এটা ছাড়া jQuery কোনো কাজ করা সম্ভব না। সুতরাং আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে ডাউনলোড করতে হবে, লিঙ্ক করাইতে হবে এবং কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। ওকে, এই এই কাজটুকু করার পরে আমরা jQuery নিয়ে যে কোনো কাজই করতে পারবো এবং একটা ওয়েবসাইটকে আমরা পরিপূর্ণভাবে করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।